শুট করে এসে বাড়ি ফিরে দেখি আমার বাড়িতে পুলিশ। এবার পুলিশ কেন হলো সেটা তোমাদেরকে বলবো, তার আগে বলি হাই, আমি পৃথা। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদেরকে, তোমরা বেশিরভাগই আমার স্ট্যাটাসে দেখে নিয়েছো যে আমার উপর কি লুক করা হয়েছিল, এবং আমার মেকআপ আর্টিস্ট ছিল এই যে মানসী। মানসী হলো আমার বোনের বান্ধবী, ওরা দুজনে একই সাথে মেকআপ ক্লাস করেছিল। তো আমাকে অনেকদিন থেকেই বলেছিল যে দিদি আমি তোমার উপর সাজাবো, মানে ও জবে থেকে ক্লাস করে, ওদের ক্লাস শেষ হয়েছে মোটামুটি 1-1.5 বছর আগেই। তো তারপরেই আমাকে অনেকদিন থেকে বলছিল যে এবার যাবো একদিন, তো হুট করেই ও আমার সাথে প্ল্যান করে যে এটা আজকে করবো। তো ওকে আমি বলেছিলাম চুলে কিছু করবি না, তারপরেও জোর জবস্তি করে আমার চুলে এইসব দিয়েছে, প্লাস নাকেরও খোলা করিয়েছে, মানে রীতিমতো আমাকে জোর করে এইসব করা করিয়েছে। শুটটা হচ্ছিল আমার বাড়িতে, কাজ না করে ফাজলামিটাই একটু বেশি হয়েছে। আমাদের মোটামুটি ওই 12টা নাগাদ মেকআপ করতে বসেছিলাম। তো তারপরে জয়াদি আমাকে খাইয়ে দিচ্ছিল, যেহেতু আমাদের ফটোগ্রাফারকে তাড়াতাড়ি করে টাইম দেওয়া হয়েছিল 3টে। আমার মেকআপ পুরোপুরি ডান ছিল। তারপরে ও আমাকে জুয়েলারি গুলো আস্তে আস্তে করে পড়াচ্ছিল। জুয়েলারি গুলো কি সুন্দর, ওকে বলছি। আচ্ছা, এই জুয়েলারি গুলো কোথা থেকে নিয়েছিস এত সুন্দর? ও ইচ্ছেপুরন থেকে নিয়েছিস? আমাদের ফটোগ্রাফার ছিল পিশানুদা, আর ও আমাদের এখানে এসে আগে চারিদিকে খুঁজে একটা মানে শুট করার জন্য সুন্দর লোকেশন খুঁজছিল। আর এই যে এটা আমার ফাইনাল লুক। আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই হেয়ারটা। তো তোমরা দেখে জানাবে অবশ্যই মেকআপটা কেমন হয়েছে। এই যে আমার মেকআপ আর্টিস্ট। এবার পাড়াতে যেহেতু শুট হচ্ছিল, তো সবাই আমাকে, আমার পাড়াতে সবাই আমাকে চেনে, তো সবাই এখানে দেখতে এসেছে কি হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটা। এবং আমি ওদেরকে বলছিলাম যে এই যে মেকআপ আর্টিস্ট ও, মানে ওরা যেহেতু জানে না যে ব্যাপারটা কি হচ্ছে, তো সেই কারণে ওদেরকে বলছিলাম যে ও মেকআপ আর্টিস্ট, ও আমাকে একটা সাজিয়ে একটা শুট করা। পাড়ার কাকিমারাও ব্যাপারটা বেশ এনজয় করছিল এইসব দেখে। এই যে এতক্ষণ পর্যন্ত সবটাই ঠিক ছিল। তো তারপরে যখন আমরা আমাদের এই দিকটা এলাম, মানে আমাদের বাড়ির কাছে এলাম, তো তখনই দেখলাম আমাদের এখানে অনেকটা ভিড় জমে গেছে। এখন থেকেই শুরু হয়েছিল কিন্তু প্রবলেমটা আমাদের শুটের জন্য কিন্তু হয়নি। তো সেটা তোমাদেরকে আমি বলছি যে কিসের জন্য এটা প্রবলেমটা হয়েছিল। এখানে ঘটনাটা ঘটেছিল যে আমাদের পাড়াতেই একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার দেখুন এখানে কারণটা কি হয়েছিল আমিও ঠিকঠাক জানি না। যতদূর জানি যে বাচ্চাটি একটা দোকান থেকে কিছু জিনিস চুরি করে নিয়েছিল। তো তারপরে ওখানে দোকানের যে মালিক সে তাকে ধরেছিল এবং একটু বকা বা মারধর কিছু একটা করেছিল, যেটা শোনা কথা। তো তারপরেই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে। এবং বাচ্চাটির বাড়ি যেহেতু আমার বাড়ির পিছনেই, তো বাচ্চাটিকে খুঁজে পাওয়ার পরেই আমার বাড়ির সামনেটাই সবাই মিলে ওকে ধরে সবাই জিজ্ঞাসা করছিল। তো তারপরে পুলিশ চলে আসার পরে আমার বাড়িতে সবাই ঢুকে গিয়েছিল। তো তাই আমার পাড়াতে এবং আমার বন্ধু বান্ধবের সবাই বলছিল যে তোর বাড়িতে পুলিশ কেন? তো এই কারণেই আমার বাড়িতে পুলিশগুলো এসেছিল। এবার ওনারা যখন আমার বাড়িতে বাচ্চাটিকে নিয়ে ঢুকেছে, তখন তো আমরা বলতে পারি না যে আপনারা বেরিয়ে যাই। হোক, এই শুটটার আউটপুট খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যত তাড়াতাড়ি কৃষানুদা দেবে। তো আজকের মতন ভিডিওটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।